ভাগবতের বাইরে আর কোনো শাস্ত্র, কোনো শ্লোক, কোনো কিছু নেই। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কিছুক্ষণ আগে কীর্তনিয়ার মুখ থেকেই শুনলাম, এখানেও শুনলাম, সেখানে উনি বলছেন যে এই যে ভাগবত হচ্ছেন মধ্যস্থ, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, আর এই বললেন গীতা। তো এই গীতাজি হচ্ছেন আমাদের গীতা আর ভাগবত। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একটু বলবেন যে আপনারা কি জানেন যে ভাগবত আর গীতার মধ্যে কি পার্থক্য? আপনাদের কারোর জানা আছে কি? একটু বলুন যে আমার আছে, বা কেউ যারা শুনছেন তাদের মধ্যে কেউ কি জানেন আমরা যে ভাগবত আর গীতা এই দুটো কি পার্থক্য, মানে কোন দুটো গ্রন্থ কি আলাদা? কেউ বলবেন না? আচ্ছা আচ্ছা, শুনুন। শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছেন মহাভারত, সেখানে ভীষ্ম পর্ব বলে একটা পর্ব আছে। শ্রীমদ্ ভাগবত গীতা থেকে দুটো রত্ন বেরিয়েছিল, একটা হচ্ছেন শ্রীমদ্ ভাগবত গীতা, আর একটা হচ্ছেন বিষ্ণু সহস্রনাম। দুটোই রত্ন এবং অভূতপূর্ব রত্ন। অভূত মানে অভূতপূর্ব, অ মানে নয়, আর ভূতপূর্ব মানে আগে, আগে এরকম রত্ন পাওয়া যায় না। শ্রী বিবেকানন্দজি উনি গীতা সম্পর্কে বলছেন, এরকম অদ্ভুত দিব্য মস্তিষ্ক মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্মাবে না, যিনি গীতা রচনা করেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ। আজকেই একজন প্রশ্ন করলো আপনাদের মধ্যেই, তো আমাদের এখানকার যে তাহলে এরা পার্থক্য কিসের? ভগবান যে কথাগুলো বলেছেন সেটাও তো রচনা করেছে কোন একজন মানুষই, তো এটার মধ্যে আর মানুষের সঙ্গে পার্থক্যটা কি? পার্থক্য খুব আছে। কারণ সই জানে যেই দেহু জানাই, জানত তুমি তুমি হই যাই, সেই তোমাকে জানতে পারে কে, যাকে তুমি দয়া করে জানিয়ে দাও। কিছুক্ষণ আগের প্রসঙ্গে আপনারা শুনেছিলেন যে ওই ভগবানের ভক্তি তো করব, কিন্তু ওই ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যাবে না, কৃপা দ্বারা পাওয়া যাবে। তো সেই ভগবানকে জানতে পারে যাকে ভগবান তার দয়া কৃপার গুণ দিয়ে জানিয়ে দেন। জীব নিজের চেষ্টায় ভগবানের ভক্তি করতে পারে, কিন্তু তাকে পাওয়ার যে রাস্তা সেটা বানিয়ে দিতে পারেন স্বয়ং ভগবান। তো এই বেদব্যাসজির যে গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তা আমাদের ওই রাস্তার দিক নিয়ে যায়। তো গীতা সম্পর্কে একটা, গীতাতেই একটা শ্লোক, ঠিক নয়, ব্যাখ্যাতে এরকম বলছেন, গীতা শ্লোক ইক্ষুখণ্ড গিলিলে আস্বাদ নাই, গুরুর সঙ্গ পাশে বসে সরসে চিবানো যায়। গুরুর সঙ্গের পাশে বসে, সদ্গুরুদেব আশ্রয় বা সাধুগুরু বৈষ্ণব যাই বলুন, তাদের পাশে বসে আস্তে 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 চিবাতে হবে, তবে শ্লোকের অর্থ বোঝা যাবে, সেই শ্লোকের ভাবকে উপলব্ধি করা যাবে, তখন এই শ্লোক আপনার সামনে দেখা যায়। দেখুন গীতার একটা শ্লোক, তার বাংলা এই গীতাটাতেই এরকম লেখা আছে, যিনি কর্মের মধ্যে অকর্ম দেখেন আর অকর্মের মধ্যে কর্ম দেখেন, তিনিই হচ্ছেন কর্মের প্রকৃত তত্ত্ববেত্তা। এবার আপনি বলবেন কাজের মধ্যে অকাজ দেখেন, সেটা আবার কেমন কথা হলো? এখানে অকর্ম কথার অর্থ হচ্ছে অকাজ নয়, অকর্ম কথার অর্থ হচ্ছে নিজেকে অকর্তা মেনে যে কর্ম, সেটাই হচ্ছে অকর্ম। আপনি শুনছেন কিন্তু আপনি জানেন আপনি শুনছেন না, কেন? এই যে ভাগবতের শ্লোকই বলছেন যে কি হয়, যে সুশ্রু কৃষ্ণ লালসা, এই কৃষ্ণের কথা যখনই আপনি ভেবেছেন সুশ্রু মানে আপনি শুনবেন, এই কৃষ্ণের কথা শোনার যে লালসা, সেটা আপনার মধ্যে যেই এসছে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি আপনার হৃদয়ে আটকা পড়ে গেছেন যে আজকে ভাগবতী কথা হবে, আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমি শুনবো। তো এই জন্যই এই কলিযুগের একটা অদ্ভুত গুণ কি, আপনারা বারবার শুনেছেন যে কলিযুগ কেবল নাম আধারা সুমিরি সুমিরি নরত্রয়ী পারা নাহি কলি কল্পনা ভক্তি বিবেক রাম নাম অবলম্বনে। তুলসীদাস জি ইষ্টদেব রামচন্দ্র, তাই তিনি বললেন রাম নাম অবলম্বনে। আমাদের কবিরাজজি কৃষ্ণদাস, তুলসীদাস গোস্বামীর মতোই কৃষ্ণদাস কবিরাজ যিনি, যিনি চৈতন্য মহাপ্রভু তার ইষ্টদেব, তার সেই সাক্ষাৎ রাধাকৃষ্ণ কৃপাপ্ত তিনি, তাই তিনি সেখানে গিয়ে রাধাকৃষ্ণের গুণগান যশগান তার ব্যাখ্যা করেছেন। তো এই জন্য তিনি সেই প্রেমের সংজ্ঞায় তিনি বলছেন যে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তারা বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যে আমার এই প্রদীপটা আমি কেন খুঁজছিলাম, এটা যদি আমি আমার সেবার জন্য, আমার স্বার্থের জন্য খুঁজি, তাহলে এটার সঙ্গে আমার কামনার সম্পর্ক, এটাতে আমার কাম হয়ে যাবে। আর এটা দিয়েই আমি যখন ভাববো ভগবানের শ্রী অঙ্গ যখন আরতি করা হবে, তার মুখে যদি একবার সেই আলো পড়ে, তার দিব্য মুখখানি আমার কাছে আরো অদ্ভুত রূপে ধরা দেবে, এটাই প্রেম হয়ে গেল। প্রেমের সঙ্গে কামের খুব বেশি পার্থক্য নয়। কামের তাৎপর্য হচ্ছে সুখৈক বাসনা, নিজের সুখ আশা করা। আর প্রেম এটার অর্থই হচ্ছে অন্যের সামনেজনকে সুখ দেওয়া। ভগবানের আপনি সেবা দিচ্ছেন, তাকে আপনি প্রেম করছেন, এর তাৎপর্য কি? তাকে সেবা দিচ্ছেন। আমরা কি করি, আমরা সেবা করার এই জিনিসটাকে আমরা একটু আছিলাই বলি, আমার না একটু অন্য ভাব, আমার, আমি বলছি না আমাদের মধ্যে কারোর গভীর ভাব নেই, হতে পারে না, মাধুর্য ভাব অবশ্যই সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট ভাব, কিন্তু আমরা এই সেবার ভাব থেকে একটু একটু দূরে সরে যেতে যাই, কারণ সেবাতে পরিশ্রম হয়,
সেবা করতে গেলেই আপনাকে সেই ভগবানের সেবার জন্য যা আপনি দেবেন ফল দেন। ভগবান বলছেন গীতাতে যে পত্তম পুষ্পম ফলম তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতু তদহম উপহৃতাম স্নামি প্রযতা আত্মনো। ভগবান একদম স্পষ্ট বলছেন তদহম ভুক্তম উপহৃতম স্নামি। এই একটা শ্লোক শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দুটোর মধ্যেই আছে। শ্রীকৃষ্ণ সুদামা আপনারা অনেকবার লীলা শ্রবণ করেছেন, কিন্তু এই ভাগবতের যে আস্বাদনীয় শ্লোক সেগুলো আমাদের দেশে প্রচলন খুব কম। সুদামা সম্পর্কে একটি শ্লোক ভাগবত কি বলছেন দেখুন। কৃষ্ণাস্যা শ্রীশখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। কৃষ্ণের বন্ধু সুদামা সে কিরকম সেই শ্লোকটা এই ভাগবতে জানাচ্ছেন। কৃষ্ণাস্যা শ্রীশখা কশ্চিৎ। প্রথমে আপনারা মন দিয়ে শুনুন, যে কজন আছেন আপনারা খুব মন দিয়েই শুনছেন, এই কথাটা বলা ভুল। একাধজন শুধু একটু একটু এদিক ওদিক তাকাচ্ছেন, তাকালে কি হবে এই শ্লোকগুলো হয়তো আর আপনি দ্বিতীয়বার শুনতে পাবেন কি পাবেনই হয়তো। ভগবানের কৃপা আপনাদের উপর আছেন, আপনারা নিতাই যাদের দেশের লোক একাধিকবার পাবেন, কিন্তু তখন আপনাদের আরো আনন্দ হবে। যেমন ভালো মিষ্টি ধরুন আপনি একটু পেয়েছেন, ছেড়ে দিন, মিষ্টি অনেক বাজে, কারণ মিষ্টির মধ্যে সুগার থেকে, যার সুগার হয়েছে সে খেতে পারেন না, উদাহরণ ঠিকঠাক না। মোচার তরকারি একদিন আপনি খেয়েছেন, আপনার খুব ভালো লেগেছে, কিন্তু একদিন প্রসাদই পাচ্ছেন, সেদিন আরো আনন্দ হয় যে ভগবানের কি দয়া, এই অদ্ভুত দিব্য বস্তু আমায় প্রদান করলেন, আমি এত অধম, তারপরে তার এত কৃপা আমায়। তো ঠিক একই রকম ভাবে এই শ্লোক যখন আপনি দ্বিতীয়বার শুনবেন আপনার একটু মনে থাকবে। যতগুলো শ্লোক আপনারা কম বেশি শুনলেন, আমি একদম এগুলোর পিছনে খুব বেশি সময় আমাকে ব্যয় করাননি ভগবান, বেশিরভাগই শুনে শুনে মুখস্থ। হ্যাঁ, অনেকবার শোনার পর আপনারাও যদি শুনতে থাকেন, আপনাদেরও গ্রন্থের এগুলো সব এক একটা মণিমুক্তর হার মালা, যেমন মানুষ পড়ে বেলায় দারুণ লাগে, এরকম মানুষ দেখেছি ভগবানের কৃপায়, যার গলায় 500, 600, 700, 1000 পর্যন্ত সেই ভাগবতের শ্লোক তাদের গলায় একদম কণ্ঠস্থ, তাদেরকে দেখতেও তাদের শরীরে তেজ ও দিব্য হয়ে যায়। কিন্তু এর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই ভাগবত যখন শুরু হলেন তখন সেই রাজা, আপনারা জানেন রাজা পরীক্ষিত, সেই পরীক্ষিত শুনছেন আর শোনাচ্ছেন সুখদেবজি। তো সুখদেবজি যখন শুরু করছেন পাঠ, সেই পাঠের সময় কি হলো জানেন, সঙ্গে সঙ্গে ইন্দ্র দেবতা চলে এলেন যে হে রাজন, আপনার তো 7 দিন পরে মৃত্যু, তা আপনাকে পাঠ শুনতে হবে না, এই পাঠের যে পূর্ণ ফল, সোনার ফল, ইন্দ্র বললেন আমাকে দিয়ে দেন। তো তখন বলছে কেন, আপনি কি করবেন? কারণ ইন্দ্রদেব বলছেন আমাদের ওই যে স্বর্গলোক, ওখানে এইসব পাঠ টাঠ হয় না, এসব ব্যবস্থা নাই, এসবের শোনার সুযোগ শুধু মর্তধামে আছে। মর্তধামের বল দিকও আছে। মর্তধাম নাম কেন জানেন? কারণ এখানে আমরা সবাই মরণশীল, তাই এর নাম মর্তধাম। সবাই একদিন মৃত্যুকে প্রাপ্ত হবই, যে জন্ম আছে তার মৃত্যু হবেই নিশ্চিত, এর কোন রকম এতে কোনো মানে নিষেধ নেই। কিন্তু তা সত্ত্বেও দেহধারী করে ইহ ফল ভাই, ভজিয়ে রাম সব কাম বিহাই। দেহধারীর হাতে হচ্ছে এইটাই ফল, ভজনা করা যায় ভগবানের, সমস্ত কামনাকে ছেড়ে দিয়ে। তাহলে আপনি বলতে পারেন আমি সংসারে আছি, কামনা ত্যাগ করলে আমার কি জুটবে? ভগবান গীতাতে স্পষ্ট বলছেন অনন্যশ্চিন্তান্তে মাম ये जना पर्युपासति तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্য ভাবে, না অন্য যস্মিন তস্মিন অনন্য, অন্য কিছু না ভেবে। এবার আপনি ভাবলেন অন্য কিছু না মানে জগন্নাথ দেবকে ভালোবাসি, তার মানে আমি সুভদ্রা ভাবলে কি অন্য ভাবা হয়ে যাবে, মা লক্ষ্মী ভাবলে কি অন্য হয়ে যাবে? না, জগন্নাথ দেবের ভোগ প্রথমে তিনি পান, তারপরটা বিমলা দেবীকে দেওয়া হয়, তখন সেটা মহাপ্রসাদ হয়। জগন্নাথ দেব গ্রহণ করেন প্রসাদ, বিমলা মা প্রাপ্ত করেন মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি জয়। তো এইটা হচ্ছে মহাপ্রসাদের ভূমিকা। তো মহাপ্রসাদ সম্পর্কে বলছেন যে অল্প পুণ্যবতাম রাজন, এই যাদের মধ্যে স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস নৈব জায়তে, এই মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে, 5 জিনিসের খুব মন দিয়ে শুনুন, খুব সুন্দর শ্লোক ভাগবতের, মানে অনুপম বললেও কম বলা হয়, এর কোনো তুলনা মেলে না, অতুলনীয়। কেন বলছেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস নৈব জায়তে। এই মহাপ্রসাদে গোবিন্দে ভগবানের নাম, ব্রহ্ম স্বরূপ যা, আর যা হচ্ছেন বৈষ্ণব ভগবানের প্রিয় জন, তাতে কি হয় স্বল্প পুণ্যবতাম জানাজন, যাদের অল্প পুণ্য আছে তাদের বিশ্বাসী জন্মায় না। এরা হবে এই প্রসাদের কি মাহাত্ম্য, প্রসাদ অনেকে প্রসাদটাকে শুধু আমরা এরকম মনে করি যে এই বাড়ির রান্না তো একই রকম, এটার পরিবর্তন মানে প্রসাদ। না 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 না, শ্রীমদ্ ভাগবত গীতা কি বললেন শুনুন, বললেন প্রসাদে সর্ব দুঃখানাং হানির অশ্ব উপজায়তে
প্রসাদ গ্রহণ করলে কি হয়, সমস্ত দুঃখ হানি সব উপজায়ত সবের নিরসন হয়ে যায়। কিছু কিছু ভাগবতকার এরকম বলে থাকেন, প্রসাদ কথার অর্থ হচ্ছে প্রভু সাক্ষাৎ দর্শন। কীর্তনীয়কাররা ওটা বলে থাকেন, এটা আপনারা হয়তো শুনেছেন। তো প্রসাদ গ্রহণ করার মাহাত্ম্য হচ্ছে এরকম, সমস্ত প্রকারের প্রসন্নতা ভগবান তার এই প্রসাদ। কি হয় প্রসাদটা আলাদা কেন? ভগবানকে যখন ভোগটা নিবেদন করা হয় তখন ভগবান তার অধরের অমৃত এই প্রসাদের মধ্যে দিয়ে দেন। কিন্তু প্রসাদের আবার একটা ব্যাপার আছে, প্রসাদ উদর পূর্তি করে পেতে হয়। বা কেন উদর পূর্তি করে পেলে কি হবে? বলছে প্রসাদ তো ততটাই আপনাকে গ্রহণ করা উচিত যতটা আপনার দেহ হজম করতে পারবে। এইভাবে প্রসাদ পেতে হয় অত্যন্ত সাবধানতার সঙ্গে, যাহাতে মলমূত্র হইয়া বহির্গত না হয়। মলমূত্রের মাধ্যমে এটা যেন বাইরে বেরিয়ে না যায়, এটা যেন আপনার দেহের পুষ্টি সাধনের কাজে লাগে, কারণ সেটা দিয়ে আপনি ভগবানের ভক্তি করতে পারবেন। তাই প্রসাদ পাওয়ার জন্য সুনির্দিষ্ট নিয়ম আছে। আমাদের ব্যাপারটা এরকম হয়ে যায়, 70 টাকা লেগেছে আমার, তাহলে আমি এটা কেন পাবো না, আমি এটা পাবো, ওটা পাবো, সেটা পাবো। পেট কি হচ্ছেন, ভগবানের প্রসন্নতা কি হবে, বেশি পেলে পেটের সমস্যা হতে পারে, আমাদের ওদিকে নজর নাই। এ দেখুন আমাদের শাস্ত্র কি বলছেন দেখুন, আয়ুর্বেদ, এটা আয়ুর্বেদ ও বেদের অংশ, সবই শাস্ত্রের কথা। বলছেন আমাদের পেটটাকে কল্পনা করা উচিত একটি গোলাকার বৃত্ত, একটা গোল জায়গা, তার 4 ভাগের 1 ভাগ জল দিয়ে পূরণ করা উচিত, আর 1 ভাগ পরের বার যাতে ঠিকঠাক ভাবে খিদে পাই তার জন্য ফাঁকা রাখা উচিত, আর তার 2 ভাগ যে ফাঁকা জায়গা সেই 2 ভাগ খাবার খাওয়া উচিত। আমরা ফাঁকা কখনো রাখি বলে আমি তো মনে রাখতে পারি না। আপনারা কি করেন আপনাদের হিসাব আপনারা জানেন, আপনাদের কথা আমি বলছি, আমার অপরাধ। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই হিসাবে কিন্তু আমাদের খাওয়াটা করা উচিত। তবেই হচ্ছে খাওয়াটা হবে শরীরকে সুস্থ রাখার জন্য খাওয়া, আয়ুর্বেদ বিধি মেনে খাদ্য গ্রহণ করা, শাস্ত্র বিধি মেনে চলা। কথা স্বাভাবিক আছে যে সুস্থ থাকতে চাও যদি মেনে চলো কিছু আচরণ বিধি, আর এই আচরণই শাস্ত্র। আচরণ, শাস্ত্রের আচরণ আরো সুন্দর কেন, সেই আচরণ যদি আপনি করেন শাস্ত্রে, তা আপনাকে তার চরণে পৌঁছে দেবে। শাস্ত্রীয় আচরণ মেনে যদি আপনার জীবনকে চালনা করেন, তা ভগবানের চরণে আপনাকে পৌঁছে দেবে। তাহলে আপনি কি চান? আপনি তার চরণই চান, যে মন কেন মায়ের চরণ ছাড়া, আর মা আলাদা নয় কেন। দেখুন ভাগবতের এই শ্লোকটা যদি আপনি দেখেন, আগে একবার বললাম, আর একবার শুনলে আপনি প্রমাণিত হয়ে যাবে এক্ষুনি যে মা আর কৃষ্ণ আলাদা কেন, কোথায়, প্রশ্ন কোথায়। কালীঘাটের যে মাতা রানী, মাতা ঠাকুরানী, রাতের বেলায় তাকে বৈষ্ণবীয় তিলক পরানো হয়, হলো। কালীঘাটের যে কালীমা, তাকে যে কালী পুজোর দিনে পুজো করা হয়, মা লক্ষ্মীর পুজো করা হয়, মা লক্ষ্মীর ধ্যানে তাকে আহ্বান করা হয়। নারায়ণের প্রিয়া ভার্যা তিনি কে? মা লক্ষ্মী। শাস্ত্র কি বললেন, ভাগবত কি বলছেন, নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত, যথা তার দেব যত আছেন তার মধ্যে অচ্যুত, যেখান থেকে আমরা সেই রাসে গিয়ে প্রমাণ করলাম যে শ্রীকৃষ্ণ ভগবানের চ্যুতি ঘটলো না, তাহলে ভগবানের নাম পড়ে গেল অচ্যুত, অচ্যুত ভগবান কি জয়, দেবানাম অচ্যুত যথা। এইবারে কি বলছেন, বৈষ্ণব নাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা, বৈষ্ণব যত আছেন তাদের মধ্যে শম্ভু হচ্ছেন সবচেয়ে বড়। তাহলে শম্ভু যদি সবচেয়ে শ্রেষ্ঠ বৈষ্ণব হয়, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ বৈষ্ণবী কে? মাতৃদেবী। তাহলে আপনি বলবেন মাকে বলি কেন দেওয়া হলো? মাকে বলি দেওয়া হয় না, বলি দেওয়া হয় ডাকিনী যোগিনী। মা বলি, হ্যাঁ বলি প্রিয়া, অবশ্যই মা বলি প্রিয়া। বলি কথার অর্থ কি? বলি কথার অর্থ হচ্ছে উপহার। বলিটা হবে কি হবে সেটাও শাস্ত্রের বিধান আছে। একই রকম হাড়ি কাঠ নিয়ে আসবেন, পশুটাকে খড়গে স্পর্শ করাবেন, তার যদি আপনি পারেন বলিও দেন, কিন্তু শর্ত আছে। কি শর্ত? হচ্ছে একটাই, আপনি তার প্রাণ, যে খড়গে আঘাত করছেন তার প্রাণ যাবে, কিন্তু আপনার মধ্যে সেই ক্ষমতা থাকতে হবে যে আপনি তার মধ্যে প্রাণ আবার পুনঃ প্রতিষ্ঠা করে দেবেন, প্রাণকে ফিরিয়ে দেবেন। তো এই প্রাণ যে, এটা ওদের দোষ দিয়ে লাভ নাই, কারণ আমাদের দেশে ভাগবতের চল আস্তে আস্তে আমরাই বন্ধ করে দিয়েছি তা না, ভাগবতের বিধিটাও বড়। বলছে বাড়িতে যখন বিয়ে লাগে, যেমন সেই যে আচরণ ভাগবতের মানে এই যে সমস্ত জোগাড়, এইরকম আচরণ করতে হবে, তবে একটা ভাগবতের যোগ্য সর্বদিক দিয়ে সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন হবে। এর আচরণ অনেক বড়। আচরণ কিরকম? এর আচরণ দেখুন, বলছেন যিনি পাঠ করবেন, যিনি শুনবেন, সবাই রাত্রে একদম মাটিতে ভূমিসজ্জা করবেন, খাবার দাবার পারলে ফল জল, পারলে শুধু জল, এরপরে যদি একটু না পারেন তাহলে অভিসান্ন গ্রহণ। এইভাবে একবার পেয়ে আপনাকে শুনতে হবে। তারপর বলছে একবারে পারবেন না, বলির জীব অন্নগত প্রাণ, আচ্ছা 2 বার পান, আচ্ছা 3 বার পান, কিন্তু কথা যেন কোনোভাবেই না ছোটে সেই দিকে আপনাকে ধ্যান রাখতে হবে। তাহলে নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণব নাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা, ওদের দিকে ধ্যান দিবেন না। তাহলে আপনি একবার আমাকে বলতে পারেন যে আপনি একবার বলছেন ওদের দিকে ধ্যান দিবেন না, তাহলে এখানে যখন বাচ্চাগুলো 2-3টে বকছিল তখন আপনি কেন বললেন? কারণ ওরা শিশু, ওরা যদি বলে তাহলে আমার মনটা ওদিকে চলে যাবে, আমার অসুবিধার জন্য বলেছিলাম।
আপনারা লক্ষ্য করলে এটাও দেখবেন যে কুকুরে ওর চিৎকার আমার কোনো অসুবিধা হবে না, যতটাই চিৎকার করুন, কারণ শিশু নারায়ণ, নারায়ণের স্বরূপ এরকম করছে, করতেই পারে। এটা আমাকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কিছু প্রশ্ন আপনাদের তরফ থেকে আছে, সেই প্রশ্ন যেগুলোর উত্তর সেগুলোর উত্তর হয়ে যাবে, তারপরেই আবার আমরা আমাদের ভাগবতে আসবো। তাহলে নিম্নগামন যদি হলো, এই উত্তরটা দেখে নেন। তাহলে মায়ের বলিটার বিধান কি? বলি হলো এই যে বলি প্রয়োগ হলো, প্রাণ আপনি তখনই নিতে পারবেন, বলিগতার যেহেতু অর্থ উপহার, আপনি ওই প্রাণীটাকে কি উপহার দেবেন? তার জর্জরত্ব, তার যে পুরো শরীর, সেটা নিয়ে তাকে একটা যুবক শরীরটাকে প্রদান করতে যদি আপনি পারেন, তবে আপনি বলি করতে পারবেন। আর এখন যেটা হয় আমাদের সমাজে, বলিতে কি হয়, বলি হওয়ার পর যে মাংস, রুধির সহ যে মাংস, সেটা যা ডাকনি যোগীদেরকে নিবেদন করা হয়, মাংস একদমই গ্রহণ করতে পারে না, কারণ সই তো বলুন বৈষ্ণব নাম যথাসম্ভব। আর ভাগবতের প্রথম শ্লোক শুরু হচ্ছে সত্য দিয়ে, বিশ্রামের আগের যে শ্লোক সেখানেও বলছেন সত্যম পরম ধীমহি, অর্থাৎ সত্যের দিকে আমার বুদ্ধি সবসময় ধাবিত হোক, সত্যিতেই আমার বুদ্ধি প্রতিষ্ঠিত হোক, সত্যের মধ্যেই ভগবান। ঈশ্বর সত্য হয়, সত্য শিব শিবী সুন্দর হয়, হিন্দি গানের মাধ্যমে। তাহলে আমরা বুঝে গেলাম যে ঈশ্বর সত্য। তাহলে আমরা বলি থেকে সবসময় চেষ্টা করবো দূরে থাকতে, কারণ এটাই হচ্ছে আমাদের শাস্ত্র আমাদেরকে এটাই বলেন যে বলি তুমি 100টা দাও, কোনো অসুবিধা নেই, পুরো প্রাণীকে আনতে হবে, তার প্রাণ মায়ের চরণে অবশ্যই বলি দিতে হবে, তাকে নতুন প্রাণ দিতে হবে, তাকে উপহার দিতে হবে। আপনি আমি যেটা করতে পারি, বলি আমরা 1 টাকা না 100টা দিলেও কোনো আপত্তি নেই। এইটা হচ্ছে শাস্ত্রের বিধান, একদম শাস্ত্রের একদম সুনির্দিষ্ট বিধান। আর এখন আমাদের অনেক জায়গায় কেউ কেউ প্রশ্ন করে, তাহলে মা তারাকেও তো এই মাছ নিবেদন করা, এই একটাই ডাকনি যোগী। শুনে রাখুন, মানুষের আহার কোনগুলো আর পশুদের, মানে এই যে জগতের জীব প্রাণী, তাদের আহার কোনগুলো, পার্থক্য কিসের? তো বলছে শাস্ত্র বা কি বলছে, খুব সম্ভবত ভাগবতের শ্লোক, ন মদ্য ভক্ষণে দোষ ন মাংসে চ মৈথুনে। বলছি সে কি কথা বলছেন আপনি? আপনারা বলবেন এই শ্লোকের অর্থ শুনে। বলছেন ন মদ্যভক্ষণে দোষ, মদপান করলেও দোষ নাই, মাংসতেও কোনো দোষ নাই, যা কিছু সৃষ্টির কারণ যে সেই মৈথুনী প্রক্রিয়া, তাতেও কোনো দোষ নাই। এ তো সমাজ ব্যভিচারের দিকে নিয়ে যাচ্ছেন আপনি। কিন্তু তারপরের লাইনটা শুনুন, বলছেন প্রবৃত্তিরেষা ভূতানাং নিবৃত্তস্তু মহাফলা। এই সবের কারণ হচ্ছে মানুষের প্রবৃত্তি। আপনার এগুলোতে প্রবৃত্তি আছে, তাই আপনি ওদিকে যাচ্ছেন। আর এই সংসার হচ্ছে আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, এই জায়গা আমাদেরকে একদিন ছাড়তেই হবে। কারণ এই পৃথিবী তেরে জैसा कितने आया सबको इस मिट्टी ने खाया नहीं रहा नाम निशान बंदे मत कर तू अभिमान। হে মানুষ, অভিমান করো না, তোমার মতো কত এসেছেন, কত চলে গেছে, তাদের কারোর নাম নিশান নাই। তাহলে নাম কার থাকবে? নাম রহেগা হে আদমি কা क्या भरोसा है इस जिंदगी का। নাম থাকবে একমাত্র ভগবানের, মানুষের নাম থাকতেই পারে না, কারণ এই জীবনের কোনো ভরসাই নেই, এই এখনই আছে তখনই না। এই হচ্ছে, এই জন্যই ভাগবত বললেন সুলভম সুদুর্লভম। এ সুলভ কেন? এটা পাওয়া গেছে তাই। এ সুদুর্লভ কেন? কারণ এ কখন যাবে এর কোনো নিশ্চয়তা নাই। এই যে শুনছেন, সেই রাজা তিনি অভিশপ্ত হয়েছিলেন যে 7 দিন তুমি কিন্তু তোমার হাতে আছে, তার মধ্যেই তুমি যদি জীবনকে শুদ্ধ করতে পারো, চাই না পারো, 7 দিনের মধ্যে তোমার মৃত্যু আসবেই। কিন্তু এই রাজা নিশ্চিত ছিল যে আমি আজ থেকে 7 দিন পরেই মৃত্যুকে প্রাপ্ত হব। আমরা আমাদের সেই 7 দিনের মধ্যেই তো হবে। আমরাও যেদিন পৃথিবীধাম থেকে ভগবানের দিকে যাত্রা করব, বা নরক যেরকম গতি সেই দিকে আমরা যাব, সেদিনও তো এই রবি থেকে খড়বার এই স্যাটারডে, এই 7 দিনের মধ্যে একদিনই হবে। কিন্তু কোন দিন, কোন সময়, কোন বছর, সেটা আমাদের জানা নেই। টিকিট সবারই কাটা আছে, সেটা নিশ্চিত কবে হবে, আর কবে সিলমোহর পড়বে, আর কবে যাত্রা করতে হবে, এটা আমরা কেউ জানি না। তাই এই তাহলে আপনি বলবেন, তাহলে আমরা কি ভয় পাওয়ার জন্য ভাগবত শুনতেলাম? না। তাহলে আমরা ভাগবত শুনছি বা ভগবানের এই আস্বাদন করা কেন? কথা ভগবানের কিসের জন্য? এর উদ্দেশ্যই হচ্ছে এইটা, দেহধারীদের হাতে এইটাই ফল আছে, ভগবানের ভজন করে তাকে প্রাপ্ত করা যায়। দেহধারীর ফল গীতাজি বলছেন যে এই দেহ ভজনের মাধ্যমে বিনা দেহধারী, ভগবানের দেহ তো আছে, আবার প্রয়োজনে তার দেহ নাই, দুটোই ভগবান। তো এই ভগবানকে এই দেহতে প্রাপ্ত করা যায়, এই জন্যই এই দেহটাকে ধরা। প্রত্যেক জীব জন্মের আগে ভগবানের কাছে কথা দিয়ে আসেন যে আমি এই পৃথিবীতে গিয়েই আপনার নাম, আপনার রূপ, লীলা, গুণ, ধাম এর মধ্যে দিয়ে কাটাবো। ভগবানকে আমরা বলি, হে ভগবান, আমরা যেন কোনোভাবে ভুলে না যাই, তার ব্যবস্থা যেন থাকে। ভগবান বলেন, অবশ্যই, সারাদিন ধরে আপনাদের সামনে, আমাদের সামনে সেই ব্যবস্থা চলেছে। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে কিছু কিছু সময়, একটু সময়, একটু মন নিয়োগ করে একটু শুনতে পেলেও অনেকক্ষণ দীর্ঘ ধরে শুনতে পারেন, এটা আমার দুর্ভাগ্য।
একটা সময় 2-5 মিনিটের জন্য বসারও সুযোগ হয়েছিল ভগবানের কৃপায়। তো এইটাই হচ্ছে আমাদের কথা, যে আমাদেরকে যে আমরা কথা তো শুনি, শ্রবণ দেখুন 9টা ভাগবতের অনুযায়ী বলছেন, ভাগবতের 9টা ভক্তি হয়, নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম, ভগবানের চরণ সেবা, অর্চনম মানে তার পূজা, অর্চনম বন্দনম দাসম তার বন্দনা করা, নিজেকে তার দাস ভাবা, যে আমি আপনার সেবা করছি, আপনারই আমি দাস, আপনি যা বলবেন আপনার যে কৃপা সেই প্রাপ্তি হওয়ার জন্য আমি নাম থেকে আরম্ভ করে আপনার লীলা সর্বদাই অনুক্ষণ স্মরণ করবো, আপনার গুণ মনে মনে সবসময় খুঁজবো, আপনার ধাম যেতে না পারি সেই বৃন্দাবন ধামের নামে জয়ধ্বনি দেবো। আপনাদের মধ্যে একটা জিনিস আমার একটু একটু কেমন লাগলো, আপনারা নিতাই চাঁদের দেশের লোক, আপনাদের হাত তুলতে মনে হচ্ছে একটু একটু অনীহা, কেন আমি বুঝতে পারলাম না, হতে পারে সেটা আমার দোষ, সেটা হলো ঠিক না, কিন্তু সকালে আরেকজন কীর্তন গাইছিলেন, আপনারা দেখলাম হাত তুলছেন না। বৃন্দাবনের একটা ঘটনা শোনান, বৃন্দাবনের এক বাবাজি এরকম ওই নারায়ণপন্থী মানে হচ্ছেন, তিনি বৈষ্ণব পরম্পরায় নন, ওই নির্গুণ ব্রহ্ম পরম্পরায়, তিনি সন্ন্যাসী, তিনিও সমাজের কাছে অবশ্যই নমস্য, কারণ হচ্ছেন এই সাধু হচ্ছেন ভগবানের হৃদয়, আর ভগবানের হৃদয় হচ্ছেন সাধু। তো সেই একজন বাবাজি, তো তিনি অসুস্থ হয়েছেন, তো ডাক্তারজি বলছেন যে আচ্ছা আপনি সাধু, আপনার পোশাক বলছেন সাধু, তো আপনি কোন পরম্পরায় সাধু? তো বললাম আমি নির্গুণ পরম্পরায় সাধু। বললেন এই তো বাবাজি, আপনি যদি এই যে হাতের রোগ নিয়ে এসছেন, আপনার হাতের আজকে সমস্যা এটা হতো না যদি আপনি কোনো বৈষ্ণব পরম্পরা সাধু হতেন, কারণ সেখানে আপনাকে বলতেই হতো জয় জয় শ্রী রাধে, তখন আপনাকে হাত তুলতেই হতো, আর হাত তুললে কি হতো, হাত তুললে আপনার হাতের ব্যায়াম হতো, আর আপনার এই রোগটা হতোই না। দেখুন ঠাকুর কি বলছেন জানেন রামকৃষ্ণদেব, যে ভগবানের তালি দিয়ে নাম করলে কি হয়, এই যে কাম ক্রোধ লোভ, আপনারা আজকেও প্রশ্ন ছিল একজনের যে কাম আমার মধ্যে বেশি, ক্রোধ বেশি, তো এগুলো কি করলে যাবে, বলছে এই দেহটাকে একটা গাছ গীতাতে তুলনা করা হয়েছে, তা আপনি যখন মাথার উপর দিয়ে তালি দিয়ে বলবেন ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, বা আমরা মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেমন গাছের তলায় যদি আপনি হাততালি বাজান, পাখি কি বসে থাকতে পারবে? আপনার দেহের মধ্যেও দেহরূপ বৃক্ষেও যে কামনা ক্রোধ লোভ আছে সেগুলোও চলে যাবে। এটা হলো একটা কথা। এবার তত্ত্ব কথায় আসুন, তত্ত্ব কি বলছেন দেখুন, গীতা বলছেন কামনা আমার মধ্যে কেন হয়, আমরা কিভাবে কামনাটাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি। আমরা ভাবি যে দেহ, এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই ইন্দ্রিয়গুলো দিয়ে দেখবো না, আমরা কি করি, ওখানে ধরে নিন খুব ভালো একটা কিছু আহার আছে পুষ্পান্ন, আর হয়তো ধরে নিন ওই রস, তো এইবার আমি একবার দেখেছি, এইবার আমার মধ্যে একটা বুদ্ধি কাজ করেছে, ওদিকে তাকাবো না, পুষ্পান্ন আছে, ওদিকে তাকাবো না, পুষ্পান্ন আছে, এতে তো আমি পুষ্পান্নর দিকে তাকাচ্ছি না, কিন্তু মনে মনে আমি ওটাকে দেখার 14 বারের চেয়েও বেশি কাজ কিন্তু করে যাচ্ছি, সবসময় ভাবছি পুষ্পান্ন পুষ্পান্ন পুষ্পান্ন, আমার মনের মধ্যে সবসময় জপ কিন্তু পুষ্পান্ন চলছে, তাতে কি হচ্ছে, আমার মন কিন্তু পুষ্পান্নর মধ্যে, এই ভগবান ঠিক এর ক্রমটাকে উল্টে দিতে বলছেন, বলছেন তুমি এখন কি করছো, তুমি করছো সেটা হচ্ছে মন দিয়ে ভাবছো আর ইন্দ্রিয়গুলোকে বসে আনতে চাইছো, তুমি মনটাই আমাকে দিয়ে দাও, তুমি যদি মন আমাকে দিয়ে দাও তোমার ইন্দ্রিয়গুলো আর কাজ করবে না, মন যদি ভগবানকে স্মরণ করে তখন ওই ইন্দ্রিয়গুলো কি দেখবে আর তাতে প্রভাব করবে না। দেহে 5টা জিনিস আছে, খুব মন দিয়ে শুনে নিন, গোটা দেহের মধ্যে 5টা হচ্ছে মূল জিনিস, একটা হচ্ছে গোটা দেহটা, তার চেয়ে একটু সূক্ষ্ম হচ্ছে ইন্দ্রিয়গুলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, তার চেয়ে একটু সূক্ষ্ম হচ্ছে মন, মনের চেয়ে কথা বলতে চুপ করে শোনো, ওই মনের চেয়ে সূক্ষ্ম হচ্ছেন বুদ্ধি, কিন্তু একটা জিনিস আমাদের সবাইকে একটু খেয়াল রাখতে হবে, এই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি সব কটা হচ্ছে জড়। আপনি তো বলবেন দেহের মধ্যে প্রাণ আছে, ওটা তো ভগবানের কৃপা তার জন্য আছে, আমরা নাকি কেউ এই মানব দেহ পাওয়ার যোগ্যই না, তিনি তার কৃপার উদারতার গুণে আমাদেরকে আর একবার সুযোগ দিয়েছেন যে এবার যেন গিয়ে তার নাম গুণ লীলা রূপ ধাম এসবের সাধনা করে আমরা যেন আমাদের লক্ষ্য তাকে প্রাপ্ত করতে পারি। আর তিনি এমন কৃপাময়, আমাদের যার ব্যবস্থা রেখেছেন, আমরা যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম মাতৃগর্ভে হে ভগবান এই পৃথিবীতে ধরাধামে গিয়ে তার ব্যবস্থা থাকবে, তো তিনি আমাদেরকে কি বলেছিলেন জানেন, বলেছেন প্রত্যেকদিন বলবে করো অগ্রে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মুরলী তুই গোবিন্দ প্রভা করো দর্শন, বললে কি হবে, করো অগ্রে বসতি লক্ষ্মী, লক্ষ্মী কোথায় বাস করেন, পদ্মে, পদ্ম কি, পদ্ম হচ্ছে ভগবানের প্রিয়, আর পদ্ম সৃষ্টি থেকে ভগবানের কৃপা থেকে সৃষ্ট, পদ্ম মনুষ্য বা প্রকৃতির উপায়ে সৃষ্ট নয়, তা স্বয়ং ভগবান থেকে সৃষ্ট, তাই ভগবান আমাদেরকে বলেছিলেন দেখো তোমরা তো ভুলে যেতে পারো মনুষ্য আবার কলিযুগের মনুষ্য, তাই তোমাদের হাতের এই যে জায়গাগুলোতে আমি খাঁজ বানিয়ে দেবো, ওগুলো হচ্ছে পদ্মের প্রাপ্তি, সকালবেলায় যখনই দেখবে বলবে করো অগ্রে বসতি লক্ষ্মী, তখনই আমার কথা তোমাদের মনে হয়ে যাবে, সারাটা দিন আমার নাম রূপ লীলা গুণে থাকবে। আর এর জন্যই শাস্ত্র একটা কথা বলেছেন যে আহার যদি আপনি শুদ্ধ করেন তাহলে কিন্তু আপনার মন শুদ্ধ হবে,
ওদিকে দেহ, ইন্দ্রিয়, সেই মন। ইন্দ্রিয় মানে কি কি? চক্ষু, কান, নাক, জিহ্বা, ত্বক। এই প্রত্যেকটা দিক দিয়ে আমরা খাবার খাই। নাক দিয়েও আমরা খাবার খাই। কেমন? এই ধূপের যে সুন্দর গন্ধ আসছে, এটা হচ্ছে নাকের খাবার। আমরা এই ভগবানের প্রসাদী ধূপই শুকবো। একটা বস্তু পাওয়া যায় বাজারে, এর নাম হচ্ছে গুগ্গুল। এর দামও খুব বেশি, আর এর সুন্দর গন্ধ অতি অদ্ভুত। বাজারে ধূপ আমরা খোঁজ খবর আমাদের খুব কম, আমিও রাখি না, আপনাদের দলেই আমি। একদম সত্যি। আপনি ভাবলেন যে বৈষ্ণব উচিত উদারতা বা একদম দীনতা থেকে কথাগুলি বলছি, একদম না, বাস্তবটা বলছি। করোনার সময় একজন ফোন করলেন, বয়স্ক জেঠু, বাবা 16 সঙ্গম ধূপ জিনিসটা কি? আমি তো জীবনে প্রথমবার শুনলাম। 16টা বস্তু দিয়ে একটা ধূপ তৈরি হবে, তার নাম হচ্ছে 16 সঙ্গম ধূপ। আপনারা যেখানে এসছেন, একজন এখানে এসে দক্ষিণা দিয়ে যাবেন। আমি কাউকে, যে হয়তো বাড়ি থেকে আসেননি, একদম আনতে গিয়ে বা একদম হুটোচুটি করবেন না, কিন্তু দক্ষিণা আমার সবার চাই। কি দক্ষিণা সেটা শুনেন, সেটা হচ্ছে বাড়িতে আপনারা কেউ ধূপকাঠি ব্যবহার করবেন না। তার কারণটাও শুনে নেন। ধূপের যে কাঠি হয় না, এর যে কাঠি, এটা বাঁশের একটা প্রকার অংশ থেকে তৈরি হয়। নাকের জন্য অত্যন্ত, শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এই সংস্কৃতিটা হচ্ছে সৌদি আরবে। হয় বাড়িতে এটা জ্বালাবেন, নাহলে দোকানে বহু প্রকারের, একটু এখান ছেড়ে হয়তো যদি আপনি বাজারে যান, পদ্মিনী বলে ধূপ পাওয়া যায়। তারপরে আপনার পঞ্চবটি, এই ধরনের ধূপগুলো বাড়িতে আপনি সংগ্রহ করে এগুলো আপনি জ্বালাতে পারেন। আরেকটা ধরনের পাওয়া যায় গিলা, মানে কাঁচা ধূপ। সেটা একদম গোল এরকম টাইপের, একদম পাকানো যায় লম্বা লম্বা করে। সেটাকে আপনারা একটু সাঁইথিয়া, সিউড়ি বা কলেজ শহরেও হয়তো পেয়ে গেলেও যেতে পারেন। দোকানে একটু খোঁজ নিলেই আপনারা পেয়ে যাবেন। নাহলে এই ধূপ তো আপনাদের সবার ঘরে ঘরে আছে। তো এইটার আপনারা আশ্রয় নেবেন কেন? একে এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের দেশের জিনিস। যে ধূপ, এই যে ধূপ তৈরি হয়েছে কোত্থেকে? গাছ থেকে, সরাসরি প্রকৃতির জিনিস ব্যবহার। আর এই ধূপকাঠি কিভাবে তৈরি হয়েছে, কোন রাসায়নিক মেশানো হয়েছে, আমরা কেউ জানি না। তাহলে এই প্রকৃতির উপাদান দিয়ে যদি আপনি প্রকৃতি দেবতার পুজো করেন, তাতে প্রকৃতি মা খুব সন্তুষ্ট হয়। প্রকৃতি থেকে যে শিক্ষা পাওয়া যায়, তাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তাই প্রকৃতির জিনিস আমাদের ব্যবহার করা সর্বদাই উত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। একটা পুজো হয়, সেখানে সব প্রকৃতির জিনিস দিয়ে তৈরি হয়। কি পুজো? সেটা হচ্ছে ছট পুজো, সূর্যদেবের পুজো। কিচ্ছু বলেন না, এই ভাগবতের আশ্রয় আসতে চাইছে, ছেড়ে দেন, কিচ্ছু বলেন না, একদম কিছু বলেন। যেখানে কিছু স্বচ্ছন্দে ঘুরুক, কিচ্ছু বলেন না। কারণ এটা হচ্ছে এই ভগবানের যে তার উদারতা, তার যে গুণ। ভগবান বলছেন কি জানেন? বলছেন দয়া সর্বভূতেষু সন্তুষ্ট যেন কেন বা। দেখুন, ও চাইলে ওখানেই বসবে, কারণ এর প্রভাব সব, মানে ভগবানের সবকিছু সুনির্দিষ্ট। ভাগবতে দুটো কাজ করতে বলছেন, বলছেন দয়া সর্বভূতেষু, সমস্ত প্রাণীকে দয়া করে, আর সন্তুষ্ট যেন কেন বা। ও একটা ছোট্ট রুটির টুকরো পেলেই সন্তুষ্ট। সব মানুষ তাই। যে মানুষ সন্তোষ না হয়, তার সন্তোষ হচ্ছে শ্রেষ্ঠ ধন। সন্তোষ হচ্ছে তার কাছে জীবনের শ্রেষ্ঠ ধন। যার কাছে সন্তোষ নাই, তার কাছে শ্রেষ্ঠ ধন নেই। অর্থাৎ সে যতই ধনের মালিক হোক, প্রকৃত ধন সে শূন্য। তো বলছেন যাব আবে সন্তোষ ধন তব সব ধন ধূরি সমান। যখন মানুষের জীবনে সন্তোষ রূপী ধন আসে, তখন অন্য সব ধন ধুলোর মতো হয়ে যায়। শাস্ত্র কি বলছে জানেন? শাস্ত্র বলছেন অসন্তুষ্টা দ্বিজানষ্টা। যে দেবতা অসন্তুষ্ট হন, যে দ্বিজ, দ্বিজ মানে দুবার জন্ম হয়, কাকে বলা হয়েছে? ব্রাহ্মণকে। যে ব্রাহ্মণ অসন্তুষ্ট হন, সে নিজেই নষ্ট হয়ে যায়। তো ভগবান গীতাতে বলেছেন যে চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ, চার বর্ণই আমার সৃষ্টি, চার বর্ণই আমার ছেলে। তাহলে ভগবান এই দ্বিজোর কথা কেন বললেন? কারণ হচ্ছে ভগবান এই ব্রাহ্মণ যারা জন্মান, তারা ভগবানের কাছ থেকে এসছেন বা ভগবানের বিশেষ কৃপাপ্রাপ্ত, এরকমের চেয়েও বেশি হচ্ছেন। ভগবান এদেরকে বলতে পারেন অলিখিত দায়িত্ব দিয়েছেন যে তোমরা নিজেরা শুদ্ধ হয়ে থাকবে, ঠিকভাবে থাকবে, আর সমাজকেও তোমরা ঠিকভাবে চালন করতে যথোপযুক্ত দায়িত্ব তোমাদের উপর থাকলো, তোমরা করবে। এই জন্য একটা বিধান আছে, দেখবেন যে ব্রাহ্মণের, অনেকে বলে যে ব্রাহ্মণের প্রায়শ্চিত্ত নেই। কথাটার অর্থ কি জানেন? কথাটা হচ্ছে ব্রাহ্মণকে যেহেতু ভগবান জ্ঞান প্রদান বানিয়েছেন, তাই ব্রাহ্মণ যদি কোনো অপরাধ করে, তাহলে সে সেটা থেকে কোনোদিনই মুক্ত হতে পারবে না। সে প্রায়শ্চিত্তের কোনো বিধান শাস্ত্র দেয়নি। তুমি জেনেছো তারপরেও পাপ করেছো, তাই প্রায়শ্চিত্ত তোমার জন্য বলবৎ হবে না। শাস্ত্র হচ্ছেন এতটাই সুনির্দিষ্ট আর এতটাই কঠিন। তো এখানে ভগবান আমাদেরকে বললেন যে ভগবানের সেই স্বরূপ, যেখানে নিম্ন গানম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণব নাম যথা শম্ভু, পুরাণ নামিদম তথা বললেন। তো এই পুরাণ আপনি যখন শুনবেন, তখন এই ভাগবত মহাপুরাণ কেন শুনবেন? ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যেরও দুটো প্রকরণ আছে। ওই যে আমরা শুনছিলাম প্রবৃত্তির এষা ভূতানাম নিবৃত্তেস্তু মহাফলা।
প্রবৃত্তি হচ্ছে আমাদের কিসের কারণ? প্রবৃত্তি হচ্ছে আমাদের সমস্ত এই পাপ বা সমস্ত ভুল দিকে যাওয়ার কারণ। আর নিবৃত্তির কারণ হচ্ছে কি করা? তোমরা দুজন চুপ করো, কথা বলো না, আমি তোমাকে বলছি কথা বলো না। তো প্রবৃত্তির এসব ভূত আনা, এই সমস্ত ভূতের প্রবৃত্তি আমাদের স্বাভাবিক বৃত্তি হচ্ছে নিচের দিকে যাওয়া, একদম জলের মতো। জলকে আপনি রেখে দেন, জল নিচের দিকে ঢাল দিকে গড়িয়ে যাবে। আর আপনি জলকে যদি মোটরে করে উপরে তোলেন, তবেই গোটা বাড়িতে আপনাকে সাপ্লাই দেবে। তাই আপনাকে ওই এই সাধনা ছাড়া ভগবানের নাম, রূপ, লীলা, গুণ, ধাম, এগুলোকে সাধনা, এগুলোকে বারবার সাধন কি? এক জিনিস বারবার অভ্যাস, নাম তার অভ্যাসের শূন্য বলে যোগী ঋষি শূন্য চলে। মানব জীবন ধরে অভ্যাস যে নাই করে, ভারবহ পশুদ সমম। এই মানুষ জীবন ধরেও আমরা যদি অভ্যাস না করি, তার দিকে যেতে চেষ্টা না করি, আমাদের জীবন হয়ে যাবে ভারবাহী পশুর মতো। আমরা শুধু বয়েই যাবো। বলবো সংসারের জন্য এত করলাম, কিছুই পেলাম না। কারণ ভগবানের সংসারকে আমি আমার সংসার বানিয়েছি, পাবো কোত্থেকে? পাওয়ার আমার পূর্ণ অধিকার ছিল, ভগবানের কাছে কথা দিয়েছিলাম। হাত দেখে কেউ বলিও সকালে করগ্রে বসতি লক্ষ্মী করো মধ্যে সরস্বতী করমূলে তুমি গোবিন্দ প্রভাতে করো দর্শন। কিন্তু এই যে ভগবানের সারাদিন তার নামের মধ্যে থাকার অভ্যাস, তার যে কৃপা, সেই কৃপাটাকে যে অনুভব করা, সেদিকে আমাদের বিন্দুমাত্র লক্ষ্য নাই। এই জন্যই বললেন একদম চৈতন্য চরিতামৃতে একদম প্রথম দিককারী কম্পিস শ্লোক কি বলছেন? তারি মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তির হয় অন্তর্ধান। তার মধ্যে মুখ্য বাঞ্ছা, এই ধর্ম অর্থ কাম মোক্ষ চার যে পুরুষার্থ বলা হয়, তার মধ্যে মুখ্য বাঞ্ছা বলছে আরো মারাত্মক। সেই আরো মারাত্মক, মাইক দাদাকে বলছি চুপ। তো কি ঘটনা? তার মধ্যে মুখ্য বাঞ্ছা হলে কি হয়? আমাদের একটা উদ্দেশ্য আছে কি, যে আমরা ভগবানের সঙ্গে মিশে যাবো, ভগবানকে এটা দিতে হবে, আবার সেই চাপা। সেই জন্য বলা হচ্ছে তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব। কৈতব কথার অর্থ কি? চৈতন্য চরিতামৃতেই কলম দিচ্ছেন, অজ্ঞান তমের নাম জানিয়ে কৈতব। অজ্ঞানতা, তামসিকতা, এর নাম হচ্ছে কৈতব। তাহলে এদিকের আমাদের সমাধান হলো নিম্নগামন যথাগঙ্গা। পুরাণের কথা শুনে গেলাম, পুরাণ আমরা কেন শুনবো? পুরাণ আমরা আর ওখানে শুনেছি নিগম কল্পতরুর গলিতম। নিগম সেই বেদ গ্রন্থের একদম গলে যাওয়া, অর্থাৎ সুপরিপক্ক ফল হচ্ছে এই ভাগবত। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখম খাদ অমৃত। সুখদেব দুবিত তার মুখ থেকে এই অমৃত প্রাপ্ত হয়েছে। সুখম খাদ অমৃতম দ্রব সংযুতম, দ্রবীভূত হয়ে এর মধ্যে সংযুত হয়েছে। পিবত ভাগবতম রসম আলয়ন, এই রসকে পান করো, কারণ এটা রসের ঘর। কতক্ষণ? মুহুর্মুহু পান করে যাও, কতক্ষণ করবো? পিবত ভাগবতম রসমালয়ন মুহুর্মুহু ভুবি ভাব। যতক্ষণ তুমি একজন ভাবুক প্রকৃত বক্তার মুখ থেকে এই শ্রবণ না করছো, এই রস পান না করছো, এই রস একবার যদি গ্রহণ করো, তা যদি তোমার হৃদয় অভ্যন্তরে গিয়ে অবস্থান করে, তাহলে তোমার জীবনই পরিবর্তন করে দেবে। কিরকম হলো? সেই প্রসঙ্গ ছাড়া গেলে আপনারা একবার মনে করিয়ে দেবেন যে এই প্রসঙ্গটা ছাড়া যাচ্ছে, বলো হতে পারে, কারণ অনেক কিছু বলতে গিয়ে এগুলো হয়ে যায়। তো একটু সরিয়ে দাও, তোমার আসছে বাস। তো এখানে কি বলছেন জানেন? বলছেন যে পিবত ভাগবতম রসমালয়ম, বলছেন এই পান করো ভাগবতের শ্লোক, মুহুর্মুহু প্রাণ করো। কে এসছিলেন? ইন্দ্র নিয়ে এসছিলেন কি? অমৃত কলস। যে রাজা অভিশপ্ত হয়েছিলেন। কেন? রাজা আজকে সেই কলি মহারাজ, তার আজকে যুগ, 4 যুগের মধ্যে কলিযুগ শুরু হয়েছে। আর সেই সময়তেই রাজা পরীক্ষিত তিনি কি করছিলেন? তিনি বনে যাচ্ছেন। আর কিছুক্ষণ আগে তিনি কি করেছেন জানেন? কিছুক্ষণ আগে তিনি কলিকে নিগ্রহ করে এসেছেন। কি রূপে? দেখেছেন ধর্মের স্বরূপ সেই বেল, মানে হচ্ছে ষাঁড়। সেই ষাঁড় বা বলদ গায়, সে তার 3টে পা নাই। কতটা রূপক কথা! 3টে ছাড়া একটা প্রাণী ব্যালেন্স করতে, মানে দাঁড়িয়ে থাকতে পারে কি করে? ভারসাম্য তো নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে। কিন্তু এটা হচ্ছে রূপক কথা। বলছে কলিযুগের 3টেই চলে গেছে। কি? সত্য, তপস্যা, দয়া। সত্য, তপস্যা, দয়া, 3টেরই বাজারে কোনো মূল্য নেই। সত্য কেউ পালন করে না, তপস্যা মানুষের করবার ক্ষমতা নাই, আর দয়া মানুষের মধ্যে থেকে চলে গেছে। অ্যাক্সিডেন্ট হলে আমরা গিয়ে দেখে দর্শকের ভূমিকা। কেউ যে বাম নাই, স্বাস্থ্য কেন্দ্র আছে, একটু নিয়ে যাওয়া, সেসব আমাদের মাথায় কিন্তু অতটা উদ্যম হয় না। আর শাস্ত্র বলছেন উদ্যমই নহি সিদ্ধান্তি কার্যানি না মনোরথই না হি সুপ্তস্য সিংহস্য প্রবেশান্তি মুখে মৃগা। কখনোই ঘুমানো সিংহ শিশুর মধ্যে সেই কিন্তু হরিণ ছানা গিয়ে ঢুকে পড়বে না। সিংহকে কিন্তু শিকারটা করতেই হবে। তাই সিংহকে এই শিকার আমরা খুব তাড়াতাড়ি ভাগবতের 2টো যে মাহাত্ম্যের গল্প, সেটা শুনে বিশ্রামের দিকে গাবো। কারণ ওদের যাওয়া মানেই বলে দেয়া যে আমরা তোমাদেরকে লাল সংকেত দিচ্ছি। কেউ একটু ঘড়ি দেখে বলবেন কটা বাজে? সময় হচ্ছে 7:30। কেউ একবার ঘড়ি দেখে বলুন কটা বাজে। তো এই শ্লোকে তাহলে আপনারা শুনলেন ইন্দ্র কি হয়েছেন। ইন্দ্র আজকে এসেছেন, বলছেন কটা?
পৌনে 8টা, তাহলে 5 মিনিটের মধ্যে বিশ্রাম করতে হবে। আমি খুব ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে কেউ বলেও নি একবার। আমি আপনাদের মানে যারা কীর্তন যারা আছেন তারা তাড়াতাড়ি চলে আসুন, যত তাড়াতাড়ি পারুন মঞ্চে আসুন। আমি আরতি করে খুব তাড়াতাড়ি মঞ্চ ছেড়ে দেওয়ার কথা ভাবছি। কি বলছেন জানেন? বলছেন সেই কোথায় ছিলাম আমরা ছিলাম ইন্দ্র কি হয়েছে? আচ্ছা, ইন্দ্রর কথা বললেই বিশ্রাম। আচ্ছা, শুধু গল্প আকারে 3-4 বাক্য শুনে রাখুন। ইন্দ্র কি হয়েছে? ইন্দ্র আজকে এসে বলছেন যে ভাগবত কথাটা আমাকে দিয়ে দেওয়া হোক, আর তার পরিবর্তে রাজা তুমি তো অভিশাপ হয়েছে মুনির দ্বারা, মুনির গলায় সাপ দিয়ে দিয়েছিলে। মুনির গলায় সাপ কেন দিয়েছিলেন? রাজা গিয়ে জল চেয়েছিলেন, আর মুনি তখন একদম সমাধিতে ঘোর অবস্থায় লীন ছিলেন। তখনই মুনি কি করেছিলেন? মুনি বলেছিলেন যে দেখো, উনি কিছু ভাবলেনই না, আমি কিছু বুঝতেই পারলেন না। মুনির পুত্র জানতে পারলেন যে আমার বাবার গলায় মৃত সর্প দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বললেন রীতি লঙ্ঘিত মর্যাদা তক্ষকো সপ্তমী হানি। যে মর্যাদা লঙ্ঘনকারী ব্যক্তি আজ থেকে 7ম দিনে তাকে তক্ষক দংশন করবে, অর্থাৎ জীবন থেকে সে সাঙ্গ প্রাপ্ত হবে, মৃত্যুকে প্রাপ্ত করবে। তো এই বলে তিনি যখনই এই জিনিস দিয়েছেন, মৃত্যুকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, তখন আমরা হলে কি বলতাম? হ্যাঁ, আমাকে অভিশাপ দিল, আমি কি এমন করেছিলাম, জলে চেয়েছিলাম দেয়নি তাই মনসাপ, বা এরকম বা কিছু বলতাম না। কিন্তু রাজা কিরকম উদার দেখেন, হবে না কেন? কারণ পরীক্ষিতের নাম পরীক্ষিত কেন? সে জন্ম থেকে পৃথিবীতে আসার পরেই পরীক্ষা করছেন কি, তার গর্ভ অবস্থায় তিনি যখন ছিলেন সেখানে সেই উত্তরা দেবীর গর্ভে ভগবান গিয়ে তাকে বাঁচিয়েছিলেন কার? অশ্বত্থমার ছোড়া ব্রহ্মাস্ত্র থেকে। তাই গর্ভের আগেই ভগবানের একটা নাম হচ্ছে অজনীজ, যিনি মায়ের সেই জনিদার থেকে প্রকট হন না, তাই ভগবানের নাম হচ্ছে অজনীজ। তুলসীদাসজি বললেন কি জানেন? বললেন বিপ্রধেন সুরশান্ত হেতু লীনে মনুজ অবতার, নিজ ইচ্ছা নির্মিত তনু মায়া গুঞ্জ পার। নিজের ইচ্ছায় ভগবান তার দেহটাকে তৈরি করেন, নিজ ইচ্ছা নির্মিত তনু মায়া গুঞ্জ পার। ভগবানের মায়া, ভগবান মায়ার যে জনক, ভগবান মায়ার সৃষ্টি করেছেন। তো মায়া সৃষ্টি করেছেন আমাদেরকে বাঁধার জন্য নয়, আমরাই নিজেদেরকে ভগবানের মায়ায় বাঁধি আর দোষ দিই। আবার একটা, নিজেকে ভগবানের মায়ায় আমরা বেঁধেছি, নিজে থেকে গ্রহণ করেছি। বিয়ে করেছি মানে মায়া বেঁধেছি তা নয়, বিয়ে করার পরে আসক্তি হয়েছি। এই আসক্তিটা হচ্ছে সংসারের দোষ, সংসার দোষের নয়। গৃহস্থ ধর্মকেই শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে। তো গৃহস্থ ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম কেন বলা হয়েছে জানেন? তার কারণ হচ্ছে ব্রাহ্মণ বা এটাও নয়, গৃহস্থ ধর্মকে শ্রেষ্ঠ বলার কারণ হচ্ছে কে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা নয়। গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তার কারণ হচ্ছে 4 যে ধর্ম। কি কি ধর্ম? 4টে বর্ণ আছে। কি কি বর্ণ আছে বলুন আপনারা? কি কি 4টে বর্ণ কি কি? আচ্ছা আমি বলছি, 4টে বর্ণ হচ্ছে এই যে আমরা আছি, এটা হচ্ছে গৃহী, আর একটা হচ্ছে ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। এই গৃহীর ওপরেই সবাই নির্ভরশীল। ব্রহ্মচর্য নির্ভর করে যারা পড়াশোনা করেন আগের বেলায়, ছোটবেলায় কি করতেন? তারা ভিক্ষা করে গুরুগৃহ থেকে অন্ন গ্রহণ করতেন, এটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। গারস্থ আশ্রম গৃহী, গৃহী তো গৃহী নিজের উপরে নির্ভরশীল, তাহলে প্রথমে গৃহী সে নিজের উপর একটা, আর ব্রহ্মচর্য আশ্রম তার উপর নির্ভরশীল। বানপ্রস্থ 50 বছর হয়ে গেলে যারা ঘর ত্যাগ করে বনে থাকবে তারাও ভিক্ষা করে খাবে, তাহলে তারাও কার উপরে আশ্রম নির্ভরশীল? গৃহীর উপরে। আর যারা সন্ন্যাসী তারা কার থেকে ভিক্ষা করবে? জয়নিতাই বলে বা জয়নারায়ণ বলে গৃহীদের থেকে। তাহলে কার উপরে নির্ভরশীল? আপনারা কিন্তু শুধুমাত্র একজনই আবার হাত তোলার সুবিধা নিলেন, তাহলে হাত তুলবেন, নাহলে কিন্তু হাত যদি অসুস্থ হয়ে যায় দোষ কিন্তু আমি নেব না। আর ভগবান এটা বলতে পারেন যে তোদের গ্রামে কিন্তু একজন গিয়ে বলেছিল তোমরা করনি, তোমাদের দায়। তো আপনারা যে কোনো সুযোগ পাবেন আপনারা এইটা ব্যবহার করবেন, সুযোগের সদ্ব্যবহার। তো তাহলে এই কথায় কি বললেন যে এই গৃহস্থ কেন শ্রেষ্ঠ? কারণ এই অন্য 3 আশ্রম গৃহের উপর নির্ভরশীল। তাই কখনো বাড়িতে অসুস্থ হলে বলবেন, খুব ভালোভাবে বলবেন, দিতে না ইচ্ছা হলেও বলবেন, সামর্থ্য না থাকলে খুব ভালোভাবে বলবেন, কিন্তু ও আসতে হবে গো, ও কে এসছো, একদম শুন। ঘরে কেউ খটখট জোরে আওয়াজ করলে আপনার যদি কানেও লাগে বলবেন একটু দরজাটা একটু আস্তে ধাক্কা দিন, খুব ভালোভাবে বলবেন যাতে সে মনে আঘাত না পায়। এটা আমরা করি। কে না, অতিথি মানেই নারায়ণ। শাস্ত্র বলেছে একদম বেদের বাক্য যে অতিথির প্রতি দেব বুদ্ধি রাখিবে, পিতার প্রতি দেব বুদ্ধি রাখিবে, মাতার প্রতি দেব বুদ্ধি রাখিবে, আচার্যের প্রতি দেব বুদ্ধি রাখিবে। তাই অতিথি মানে হচ্ছে নারায়ণ। তাই অতিথি যার আগমনের কোনো তিথি নাই তার প্রতি দেবতার বুদ্ধি রাখতে হবে আপনাকে। এরকম ভাববেন না কি সে এসছে মানে আপনার কাছে চাইতে এসছে, কারণ যে বলছেন মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর। সে নিজের কার্যের জন্য আপনাকে চাইতে আসেনি, আপনার অন্ন গ্রহণ করে সে কেন এসছে? আপনার অন্ন গ্রহণ করতে এসছে এই জন্য যাতে আপনার অন্ন গ্রহণ করে আপনার পাপকে ভক্ষণ করে আপনার জীবনে পুণ্যতা তিনি ভরিয়ে দিয়ে যেতে পারেন।
আপনার পাপকে গ্রহণ করতে এসেছে। অনেক জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্মের পাপকে যে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন, ঠিক সেরকম ভাবে ভগবানের যে ভক্ত, সেই সাধু ভগবানের যে ভক্ত, সরাসরি ভগবানের যে ভক্তি করেন, সেও যে ভক্ত, সেও আপনার কাছ থেকে ভিক্ষা চাইতে এসছে, মানে আপনার কাছে হাত পাততে এসছে, মানে আপনার কাছে নিচু হতে এসছে তা নয়, আপনাকে হয়তো বা উদ্ধার করতে এসছে। কি কারণে এসছে আমি আপনি কেউ জানি না, তাই তার স্বরূপকে সম্মান দিবেন। ভাগবতের দুটো প্রকরণ আছে, একটা হচ্ছে প্রবৃত্তিমূলক, একটা হচ্ছে নিবৃত্তিমূলক। প্রবৃত্তিমূলক কি? প্রবৃত্তিমূলক হচ্ছে একজন ব্রাহ্মণ, তার এক হচ্ছেন স্ত্রী, তো সেই স্ত্রী আপনার গর্ভধারণ করতে তার অনিচ্ছা। কারণ কি? গর্ভধারণ করলেই এই তার বক্তব্য হচ্ছে যে যদি কোনো বাড়িতে চোর আক্রমণ করে, তাহলে এই গর্ভ যখন ফুলে উঠবে আমার শরীর, সেখান থেকে পালাতে তো তার কষ্ট হবে। যদি কোনো দস্যু আমাকে এমনি বাড়িতে এসে হানা দেয়, ডাকাত, তাহলে আমি কি করবো? এইরকম তার দুষ্ট বুদ্ধি। তো সে কি করেছেন, এক সাধুর কাছে গিয়ে তিনি বললেন যে আপনি যদি কি করেন, আপনি যদি এখানে আসেন, আর এখানে এসে আপনি যদি কোনো সাধু, আপনি আমার দুঃখ যদি দূর না করেন, আমি আপনার সামনে আত্মহত্যা করবো, আর আমার করা যে আত্মহত্যার পাপ আপনার গায়ে যাবে। কেন আমার গায়ে যাবে? সাধু বললেন যে আপনি সাধু, আপনার কাজই হচ্ছে এই গৃহীকে দেখা, এই গৃহীর যে যত রকমের দুঃখ দুর্দশা আপনার দূর করার কর্তব্য, তাই আমি আপনার সামনে আত্মহত্যা করবো, আর সব দোষ আপনার হবে। সাধু বললেন আচ্ছা ঠিক আছে, তোমার কপাল আমি দেখতে পেলাম, সেই কপালে দেখলাম 7 জন্মেও তোমার ভাগে পুত্র সুখ নেই, তাও নাও, এই ফল নাও, এই ফলটা নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দাও, তোমার বউয়ের বাচ্চা হয়ে যাবে। যেই দিয়ে দিলেন, তার বউ বললেন যে এত ভয়, এত সমস্যা বাচ্চা হতে গিয়ে, আমি ফলটাই খাবো না। ফলটা উনি দিয়ে দিলেন। কাকে দিয়ে দিলেন? তার বোনকে দিয়ে দিলেন। আর বোন সন্তান সম্ভব ছিল, বলে বাচ্চা হলে আমাকে দিয়ে দেবে। যেই বাচ্চা হলো, সেই বোনের বাচ্চাটা হয়ে গেলো দারুণ বদ, আর যেই ফলটা বেঁচে গেল, কি করলো, বুদ্ধি ছিল খুব, দেশি ভারতীয় গোমাতাকে খাইয়ে দিলেন। সেই গোমাতার সেই পেট থেকে যে জন্ম নিলেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভাগবত। কে? সেই গোকর্ণ মহারাজ। সেই গোকর্ণ মহারাজ কি জয়। এইবার সেই গোকর্ণ মহারাজ কি হলেন? গোকর্ণ মহারাজ মন দিয়ে ভাগবত অধ্যয়ন করেন। তার বাবার যখন সংসারে দারুণ অশান্তি, তার সেই ভাই, যার নাম হলো ধুন্ধকারী, যে তার মায়ের বোন অর্থাৎ মাসির থেকে প্রকট হয়েছিলেন, সে এসে সংসারে প্রচন্ড উদ্ধব। কারো সে কিরকম উদ্ধম, কারোর পালায় আগুন লাগিয়ে দেয়, কোনো বাচ্চাকে চিমটি কেটে দেয়, কোনো বাচ্চাকে কুঁই ফেলে দেয়, এরকম সে অত্যাচারী হয়ে গেল। তখন তার বাবাকে সেই গোকর্ণ মহারাজ বললেন, এই ধুন্ধকারীর অত্যাচার থেকে বাঁচতে আপনি গ্রাম ছেড়ে দিয়ে বনে গিয়ে ভগবানের নাম নেন। বাবাও তাই করলেন, আর মা তার অত্যাচারে আত্মহত্যা করলেন। আর এই যে গোকর্ণ মহারাজ, সেও ঘর ছেড়ে দিলেন। ধুন্ধকারী সুবিধা হলো, বাড়িতে একা যত রকম পারছে অনিষ্ট করছে। এই প্রসঙ্গ এরকম কি হলো, এক সময় কিছু অসৎ মহিলাদের ইনি সঙ্গ করতে লাগলেন। তারা দেখলো এই তো চুরি করে আনে, অতএব মুহূর্তের মধ্যেই একে রাজা ধরে নিয়ে যাবে। তারা কি করলো, একে মুখে আগুন দিয়ে মেরে দিল। আর এই ভূত হয়ে গেল। ভূত হয়ে গিয়ে গয়াধামে গিয়ে, এই যে বিরাজ করছিলেন সেখানে গয়াধামে কে? তার ভাই। তো তার ভাই গিয়ে কি করলেন, তার ভাই গিয়ে তিনি গিয়ে ভাইকে বললেন যে মহারাজ, এই যা পরিস্থিতি, তাহাতে আমার তো আর কিছু করা যাচ্ছে না, আমি কি করতে পারি? তখন বললেন যে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ, কে? তো বললেন আমি ভূত, আপনার ভাই। তো বললেন আমি তো তোমার জন্য গয়া গিয়ে শ্রাদ্ধ করে এসেছি। বলছে গয়া গিয়ে শ্রাদ্ধ করলে যারা মুক্ত হয়ে যায় তারা সাধারণ পাপী, আমি অদ্ভুত ধরনের পাপ করেছি, তাই আমি সেখান থেকে মুক্ত হতে কোনোদিনই পারবো না। তাহলে উপায়? বলছে উপায় হচ্ছে একটাই, তুমি ভাগবতের আস্বাদন করো। তো ভাগবতের এইটা ছিল প্রবৃত্তিমূলক, আর নিবৃত্তিমূলকটা একদম খুব সংক্ষিপ্ত। ভক্তিদেবীর তার 2 পুত্র জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ হয়ে গেছেন। ভক্তিদেবী বৃন্দাবনে এসে আবার যৌবনত্ব প্রাপ্ত হয়েছেন, কিন্তু তার সামনে তার পুত্র 2 জ্ঞান আর বৈরাগ্য, তারা বয়স্ক হয়ে গেছেন, আর তিনি নিজে যুবতী। এটা তার খুব খারাপ লাগলো। তিনি নারদজিকে বললেন, ভৌ ভৌ সাধু ক্ষণম তিষ্ঠম মচ্চিন্তাম অপিনাশয় দর্শনম তব লোকস্য সর্বথা অঘহরম পরম। বউ বউ সাধু, এই সাধু একটুখানি তিষ্ঠ করুন, দাঁড়ান। কেন? মচ্চিন্তাম অপিনাশয়, সাধুর কাজ হচ্ছে চিন্তা দূর করা। সংসারের সমস্ত সাধুর সঙ্গে গৃহীর কি সম্পর্ক জানেন? সাধু দেখবে গৃহীর হচ্ছে মন, আর গৃহী দেখবে সাধুর তন, সাধুর শরীরকে দেখবে গৃহী। গৃহী সাধুর শরীরকে রক্ষা করবে, আর সাধু গৃহীদের মনটাকে রক্ষা করবে। এই হচ্ছে সাধুর সঙ্গে এই গৃহীদের সম্পর্ক। তার মানে আমরা তাহলে সাধু যদি আসেন, গুরু যদি আসেন, বৈষ্ণব যদি আসেন, তাদেরকে আমরা আমাদের যতটুকু সম্ভব, বলছে প্রত্যেক মানুষের কাছে 3টে জিনিস অনন্ত পরিমাণে আছে। বসবার জন্য আসন বা চট, আর দেওয়ার জন্য একটু ঠান্ডা জল, আর তাকে দেওয়ার জন্য একটু বাতাস। এই 3টে দিলেই দেখবেন তিনি যদি ক্লান্ত থাকেন অত্যন্ত প্রসন্ন হবে। আর শাস্ত্র বলছেন প্রসন্ন চিত্তে পরমাত্ম দর্শন। শঙ্করাচার্য বলছেন আপনার চিত্ত যদি প্রসন্ন হয়, তাহলে আপনি ভগবানের কৃপাকে অবশ্যই প্রাপ্ত করবেন। তো
তো এই নিবৃত্তিমূলক যে প্রাক্তন, সেখানে কি হলো, সেই ভক্তি দেবীর পুত্র জ্ঞান আর বৈরাগ্যকেও নারদজি এই ভাগবত শ্রবণ করলেন এবং তিনিও ভাগবত ধাম পালন করলেন। তো আরতিও আমরা আর বেশি করবো না, কারণ অনেকটা সময় নিয়েছি, এনারা একটু দাঁড়িয়ে আছেন। আপনারা একটু ভাগবতের নামে জয়ধ্বনি দেবেন, সেখানেই ভাগবত বিশ্রাম থাকবেন। আর আমি এমনি শুধু একবার, পাঁচবার, দুবার মুখে হারি আরতিটা শুনে খুব সংক্ষেপে আমরা এখানে করে বিশ্রাম রাখবো কথা। আপনাদেরকে শেষ একটি কথা বলবো, সেটা হচ্ছে জয়ধ্বনির আগে আপনারা সবাই হনুমানজি মহারাজের একটু একটু আশ্রয় নেবেন, কারণ তিনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ ভক্ত। একটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিয়ে আজকের কথা এখানে বিশ্রাম থাকবেন। আর দক্ষিণা সবাই দেবেন, কিন্তু অর্থ যার নেই, আমাদের একজন গৌরী দাদু খুব ভালো, তিনি কয়েকটা কথা বলছিলেন, আপনারা সেটাও শুনুন। সেটাও একটা মানে ভাগবতের মুখ থেকে কথা মানেও ভাগবত। দাদু বলেছিলেন বহরমপুরের আসরে, তখন বয়স আমার হয়তো আজ থেকে 10-15 বছর আগের কথা তো বটেই। তো বলেছিলেন, বাবা আপনার কাছে পয়সা নেই, আমি এটা আপনাকে আমাকে করতে বলছি না। দাদুর খুব সুন্দর কথা। তো বলছেন বুকের মধ্যে হাতটা নিয়ে গিয়ে, পয়সা হয়তো নেই তাও হাতটা নিয়ে এরকম করবেন, কেন? এতে আপনার দেওয়ার অভ্যাস তৈরি হবে, তাতে যখন আবার থাকবে তখন আপনি দিতে পারবেন। আজ হয়তো আপনার নেই, আপনি দিতে পারছেন না, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি একবারও বলছি না আপনি আমাকে দেন, আমাকে না, আমি তো আমাকে একবারও দিতে বলবো না। তো কারণ হচ্ছে, কারণ আমি চেয়ে নিয়েছি, একটা জিনিস দুবার চাওয়া যায় না। একটা অপরাধের যেমন দুবার শাস্তি হয় না, এক পুজোরও তেমনি দুবার দক্ষিণা হয় না। আমি আপনাদের কাছ থেকে দক্ষিণা আগে থেকে চেয়ে নিয়েছি, তাই আমি বরঞ্চ সবাইকে দক্ষিণা দিতে নিষেধ করবো। আপনাদের দক্ষিণা হচ্ছে এইটাই, আপনারা পুজোয় কেউ ধূপকাঠি ব্যবহার করবেন না। কি ব্যবহার করবেন? যতটা সম্ভব ওই ধূপ বা কাঠি ছাড়া যে ধূপ পাওয়া যায়। আর যে কথাটা বলছিলাম দেখে নিন, এই যে গীতা, হনুমানজি মহারাজ হচ্ছেন এমন একজন দেবতা যিনি রাম এবং কৃষ্ণ দু অবতারই প্রত্যক্ষ করেছিলেন। এই দেখুন শ্রীকৃষ্ণচন্দ্রের যে রথ, এর মাথার উপরে যে চিত্রটা, এটা হনুমানজি। এখানে আর একটু স্পষ্ট করে বুঝতে পারবেন, এই যে পতাকা, তার মধ্যে হনুমানজি। ঠিক আছে, গীতার প্রথম অধ্যায়ে আপনারা যদি খুব ভালো করে প্রত্যেকটা শ্লোক দেখেন, ওখানে একদম কিন্তু উল্লেখ আছে যে হনুমানজি এখানে বিরাজমান করেছিলেন। তাই আপনারা সবাই হনুমানজির আশ্রয় করবেন, তাতে আপনাদের ভক্তিটা পুষ্ট হবে। ঠিক আছে, আজকের এই কথা, ভাগবতী কথা এখানেই বিশ্রাম থাকলেন। আবার কখনো অবসর দিলে, ভগবত কৃপা হলে আমরা আবার পরস্পর সম্মুখীন হব। বলুন শ্যাবর রামচন্দ্র ভগবান কি জয়, রাধা আবার কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, রাধা ঠাকুরানী কি জয়, বৃন্দাবন বিহারী।